পাকিস্তানের যুবকের মতো হইতো। এক যুবক সে একটা মেয়েকে দেখছে, বিয়েও ঠিক হয়ে গেছে, ওই সময় তার দাড়ি ছিল না। তো এখন বলছে ফাইনালি বিয়ে হবে 3 মাস পরে। সে এর মাঝে চিল্লায় চলে গেছে। চিল্লায় যাওয়ার পরে তার বুঝ আসছে দাড়ি রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, হাসুরের ময়দানে যদি দাড়ি না রাখি আমার সাথে কোনো নবী, কোনো অলি, কোনো আলেম ওলামা, মুহাদ্দিস, ফুকাহা, সাহাবী কারো সাথে মিল থাকবে না। আমার মিল হয়ে যাবে ডব্লিউ বুশের সাথে। যত কাফের মুশরিক তাদের সাথে আমার ফেস মিলবে। তো হাদিসের মধ্যে আসছে যার সাথে যার মিল হবে সে তার পাশে যা দাঁড়াইবে। আমি রাসূলুল্লাহর পাশে দাঁড়াইতে পারবো না যদি দাড়ি না থাকে। এই কথা যখন যুবকের বুঝে আসছে, উনি দাড়ি নিয়ে চলে আসছে। এবার মেয়ে পক্ষ বলছে, কয় আমরা ওই ছেলে চাই যেই ছেলের সাথে 3 মাস আগে বিয়ের কথা হয়েছিল, ওই ছেলে চাই। মুসলমান তো অতটা বলতেও পারে না যে দাড়ি চাইছে আসো, ইশারা দিয়া বলছে ওই ছেলে চাই যেই ছেলের সাথে কথা হয়েছিল। এই ছেলেকে তো আমরা চিনি না। কেন চিনে না? দাড়ি রাখছে তাই। কিন্তু সমাজের মানুষ রাখে দাড়ি, এজন্য রাখে নাই, সে বুঝে শুনে দাড়ি রেখেছে। এবার বিয়ের একেবারে ফাইনাল দিন, খানা দানা সব পাক হয়ে গেছে, সব কিছু ওকে। পরিষ্কার জানায়া দিছে মেয়ে পক্ষ যে আমরা এই অবস্থায় আমার এই মেয়েকে এই ছেলের কাছে দিতে পারি না। ছেলে হেসে দিয়ে বলেছে কি করতে হবে? তো মেয়ে পক্ষ একজন রাগ হয়ে বলছে খুর ধরতে হবে। কি ধরতে হবে? খুর। কোথায় ধরবে? দাড়িতে। যুবক বলছে খুর যদি ধরতে হয় তো হে পাকিস্তানবাসী, গোটা পৃথিবী জেনে রাখো, আমার খুর যদি ধরতে হয় গলায় ধরো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার চেহারা মিলে গেছে, একটা চুল কাটার ক্ষমতা পৃথিবীর কারো নাই। এইরকম শত বিবি যদি চলে যায়, শত বিয়ে ভেঙে যেতে পারে, খুর যদি লাগে গলায় লাগতে পারে, দাড়িতে লাগবে না। আল্লাহ পাক ওই বিয়ের মধ্যে এসেছে এক লোক, সেই লোক ওই পাকিস্তানের বড় ধনীদের মধ্যে একজন। এই যুবকের কথা শুনে মেয়ে পক্ষকে বলছে তোমরা কি তাহলে মেয়ে দিবে না? কেন মেয়ে দিব না? ওই লোক দাঁড়ায় বলল আমার একটা মেয়ে আছে, আমার এলাকা জানে আমার মেয়ে কত সুন্দরী, এবং আমি কোন বংশের এবং কোন কোন কোম্পানির মালিক, আমি কত টাকার মালিক এটাও পাকিস্তানবাসী জানে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এখান থেকে আমার বাড়িতে যাবেন এর আগেই খানা পাক হয়ে যাবে। হে এলাকাবাসী সাক্ষী থাকো, এই যুবককে আমার মেয়ে দিয়ে দিলাম। বুঝেন না এই কথা? লাস্টে সেই কোটিপতির সাথে এই ছেলের বিয়ে হয়ে যায়। মেয়ে পক্ষ আফসোস করে, এক দাড়ি দুনিয়ায় যদি এরকম ইজ্জত বাঁচাইতে পারে, তোমার জীবনের আমল নামার সমস্ত গুনাহ আল্লাহ ঢেকে রেখেছে মুছে দিয়ে, শুধু তোমার সাথে রাসূলুল্লাহর দাড়ির সাথে মিল হয়েছে, এই কারণেই তোমাকে জান্নাত দিতে পারে। একইভাবে তোমার ভিতরে ঈমান আছে, অনেক আমল জীবনে করেছো, কিন্তু বাহ্যিকভাবে তুমি ফাসিক, তোমার সাথে রাসূলুল্লাহর মিল নাই, আল্লাহ অসন্তুষ্ট হয়ে এই কারণে তোমাকে জাহান্নামে দিয়ে দিতে পারে। তার জ্বলন্ত প্রমাণ হলো মূসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের যেই জাদুকারী বাহিনী এসেছিল, ফেরাউনের ওই বাহিনীকে ফেরাউন মূসা আলাইহিস সালামের সাথে উপহাস করার জন্য একটা পদ্ধতি অবলম্বন করেছিল। ওই মূসা নবীর বিরুদ্ধে লড়তে হবে তার পোশাক পরে, তোমরা সবাই হুজুর হয়ে যাও। জাদুকরদেরকে মূসা নবীর পোশাক পরাইছে, তাদেরকে টুপি পরাইছে, আসছে নবীর বিরুদ্ধে, কিন্তু পরছে কি? টুপি। তো ভিতরে কুফরি, কিন্তু বাহ্যিকভাবে দেখতে দেখা যায় নবীর সঙ্গী। আল্লাহ পাক এমন ঘটনা ঘটাইলেন, ওই যে জাদুকররা সাপ ছাড়লো আর মূসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে লাঠি ছাড়লো। এই লাঠি এমন এক সাপ হইল আল্লাহর কুদরতে, সমস্ত সাপকে যখন গিলে খাইলো, ভয় পাইল ফেরাউন।
আর মাঝখান দিয়ে যারা জামা পরে আসছিল, ভিতরে ছিল মুসা নবীর বিরুদ্ধে বিদ্বেষ এবং কুফরি, ঈমান ছিল না। মুসা আলাইহিস সালাম এবং তার ঈমানি দাওয়াতকে মিটাইয়া দিয়া ওই এলাকার মধ্যে, পৃথিবীর মধ্যে কুফরি প্রতিষ্ঠা করতে চেয়েছিল। বাহ্যিকভাবে মুসা নবীর সাথে মিল হওয়ার কারণে এমন ঈমান আল্লাহ তাদেরকে দান করেছে, ওই ফিরআউন ছাড়া সবাই ঈমানদার হয়ে গেছে।